আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান, জুলাই গণহত্যার বিচার দাবিতে ছাত্র শিবিরের গণমিছিল। এরপরে জানাবো, হার্ট অ্যাটাকে মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা, সাইদিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের র। প্রয়োজনে নির্বাচন আরও বিলম্বে দেওয়া হোক, বললেন জামায়াতে ইসলামী। এরপরে রয়েছে, রাষ্ট্র চলছে না, বললেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়। আরও জানিয়ে দিব, কথা বলবেন হিসাব করে, উপদেষ্টাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি বিএনপির কর্মী সেলিমা রহমানের। আরও জানিয়ে দিব, সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের লিফলেট বিতরণ। এবং সর্বশেষ রয়েছে, ইজতেমায় আখেরি মোনাজাত শুরু। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণহত্যার বিচার দাবিতে ছাত্র শিবিরের গণমিছিল। পতিত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। ফরিদপুরের যশোর ও কুমিল্লায় গতকাল এই কর্মসূচি পালন করা হয়েছে। ফরিদপুর শহরের চকবাজার মসজিদের সামনে থেকে গণমিছিল বের করে প্রদক্ষিণ শেষ করে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করেছে। বক্তব্য দিয়েছেন ছাত্র শিবিরের জেলা শাখার সভাপতি ফায়েজ, রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি ফাহিম বিশ্বাস এবং হাফেজ ওবায়দুল্লাহ। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর সারা দেশে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী গণহত্যাকারীদের গ্রেপ্তার করেনি। সাইদিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের র। ভারতের গোয়েন্দা সংস্থা র সর্বোচ্চ আদালত থেকে ফাঁসির রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদির বিষয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খনি ফেরাউন শেখ হাসিনার কাছে গোপন প্রতিবেদন দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। আর ওই প্রতিবেদনে সাইদির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া সংক্রান্ত এক নির্দেশনাতে বলা হয়েছিল, দেলোয়ার হোসেন সাইদিকে যদি দুনিয়া থেকে না সরিয়ে দেওয়া হয়, তাহলে যে কোনো সময় শেখ হাসিনা সরকারকেই ফেলে দেওয়া হতে পারে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সাইদিকে মন থেকে ভালোবাসে এবং দলমত নির্বিশেষে তার রয়েছে ব্যাপক জনসমর্থন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 1 থেকে 3 নম্বর হাসপাতাল সংলগ্ন ছেলে দীর্ঘদিন আটক থাকার সময় দেলোয়ার হোসেন সাইদি তার জেল পার্টনার, ব্যক্তিগত খেদমতকারী, খুনের মামলার আসামি মাসুদ ও বিভিন্ন সময় তার সেবায় নিয়োজিতদের কাছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দেওয়া গোপন প্রতিবেদন এবং খুনি ফেরাউন শেখ হাসিনাকে নিয়ে নানা মন্তব্যের সময় তিনি কথা বলেছেন। এ সময় ফাঁসির আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার সাইদির কথায় সায় দিয়ে শুধু বলেছিলেন, ঠিক বলেছেন ভাইজান, ইন্ডিয়া চলে পড়েই শেখ হাসিনা ফাঁসির রায় দেয়া শুরু করেছে। উল্লেখ্য, 2023 সালের 13 আগস্ট দুপুরের দিকে দেলোয়ার হোসেন সাইদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 1 থেকে অনেকটা সুস্থ অবস্থায় গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে পাঠিয়েছিল কারা কর্তৃপক্ষ। এর আগে কারাগারের ডাক্তার সহকারী সার্জন ডাক্তার খালিদ মাহমুদ তার স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কারা কর্তৃপক্ষের কথা মোতাবেক হাসপাতালে নেওয়ার পর তার স্বাস্থ্যের অবনতি হয়। পরে ডাক্তাররা তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কথা বললে ওই রাতেই তাকে ঢাকা পাঠানো হয়। শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত হাসপাতালের সামনে ভিড় জমান এবং সুস্থ সাইদিকে পরিকল্পিতভাবে ইনজেকশন পুশ করে ইমরান এইচ সরকারের অনুসারী ডাক্তার মেরে ফেলেছে বলে অভিযোগ করতে থাকেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, যদিও তার চিকিৎসায় নিয়োজিত প্রফেসর ডাক্তার এস.এম. মোস্তফা জামান সাংবাদিকদের উত্তর প্রশ্ন বলেছিলেন, সাইদি সাহেবের হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে, কিন্তু তার এই বক্তব্যকে কোনোভাবেই মেনে নিতে পারেনি সাইদি ভক্তরা, কেননা তিনি মিথ্যা কথা বলেছেন। খুনি ফেরাউন শেখ হাসিনার জালে পড়ে এবং ভারতের জালে পড়ে তারা সাইদিকে মেরে ফেলেছেন। পরে ঢাকা ও তার গ্রাম একাধিক জানাজা নামাজের পরেও তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। প্রয়োজনে নির্বাচন আরও বিলম্বে দেওয়া হোক, বলছে জামায়াতে ইসলামী। নির্বাচনের আগেই জুলাই আগস্ট শিবিরে গণহত্যার বিচার দাবি করেছে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, বিগত সময়ে আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় নির্বাচন আরও বিলম্বে দেওয়া হোক। গতকাল সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি চাই না, তবে যারা গণহত্যা, ছাত্র হত্যা, গুম করেছে তাদের বিচার অবশ্যই অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করতে হবে। প্রতিশোধের জন্য নয়, মানব সমাজকে কলঙ্কমুক্ত করতেই তাদের বিচার করতে হবে। কিছুদিন আগেও আমাদের নেতাকর্মীরা বিভিন্ন ধর্মের মানুষকে পাহারা দিয়েছেন। নেতাকর্মীদের কেউ কখনো কোনো ধর্মের মানুষের ওপর মন্দির, গির্জা, প্যাগোডায় আঘাত করেনি।
আমাদের নেতাকর্মীরা 5 আগস্টের পর থেকে টানা 15 দিন স্বেচ্ছাসেবক হিসেবে পাহারা দিয়েছে। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি আমরা। জামায়াতের নেতাকর্মী সৎ ও আদর্শিক উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা কোনো জলমহল, বালুমহল, ফুটপাত বা স্টেশন দখল করেনি। আমাদের নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। নেতারা মামলা বাণিজ্যের সঙ্গেও জড়িত নয়। তবে কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।